পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ কি জানো? নিজের ভোলামির কারণে নিজের জীবন ধ্বংস করে দেওয়া। কারণ একজন ভোলা মানুষ ভাবে, আমি তো কারোর ক্ষতি করি না, তাহলে কেউ আমার ক্ষতি করবে কেন? কিন্তু বাস্তবতা হলো, পৃথিবীটা তোমার ভাবনার মতো এতটা নিষ্পাপ নয়। এখানে সবাই তোমার ভোলামির সুযোগ নেওয়ার জন্য প্রস্তুত থাকে। চাণক্য স্পষ্ট করে বলেছেন, ভোলা মানুষের কোনো মূল্য নেই। সমাজে তাকে সবসময় নিচু করে দেখা হয়। তাই যদি এই দুনিয়ায় টিকে থাকতে চাও, এগোতে চাও, তাহলে একটাই পথ, ভোলা হয়েও না, বুদ্ধিমান হও। বন্ধুরা, কতবার তোমার সঙ্গে এমন হয়েছে যে তুমি কারো উপর ভরসা করেছ, কাউকে মন থেকে ভালো ভেবেছ, আর সেই মানুষটাই তোমার বিশ্বাস ভেঙে দিয়েছে? তোমার ভোলামি নিয়ে হাসাহাসি করেছে, তোমাকে ব্যবহার করেছে, তারপর একা ছেড়ে চলে গেছে? তুমি ভেবেছিলে সত্য, সততা আর সরলতাই মানুষের সবচেয়ে বড় শক্তি। কিন্তু সত্যটা হলো, সরলতা যদি বুদ্ধির সঙ্গে না থাকে, তাহলে সেটাই সবচেয়ে বড় দুর্বলতা হয়ে দাঁড়ায়। চাণক্য নীতি বলে, যাকে তুমি বন্ধু মনে করছো, সেই মানুষটাই কখনো কখনো তোমার সবচেয়ে বড় শত্রু হতে পারে। শুনে অবাক লাগছে, তাই না? কিন্তু এটাই তিক্ত সত্য। ভোলামি আমাদের শেখায় যে বন্ধু মানেই বন্ধু, কিন্তু চাণক্য বলেন, প্রকৃত বন্ধু সেই যে বিপদের সময় পাশে থাকে, বাকি সবাই শুধু নামের বন্ধু। কতবার এমন হয়েছে যে তোমার সবচেয়ে বেশি দরকারের সময় সবাই উধাও হয়ে গেছে? কারণ ভোলামি আমাদের ভাবতে বাধ্য করে সবাই আমার মতোই সৎ, অথচ বাস্তবতা হলো প্রত্যেক মানুষের নিজের স্বার্থ থাকে। ইতিহাস সাক্ষী, বড় বড় সাম্রাজ্য চোখ বন্ধ করে সম্পর্কে ভরসা করে ধ্বংস হয়েছে। রাজা মন্ত্রীর ওপর ভরসা করেছিল, আর সেই মন্ত্রীই সিংহাসন দখল করেছে। কেউ খুব কাছের মানুষের ওপর অন্ধ বিশ্বাস করেছিল, আর সেই মানুষটাই বিশ্বাসঘাতকতা করেছে। ভোলামির মানে চোখ বন্ধ করা, আর বুদ্ধিমত্তার মানে চোখ খোলা রেখে সব কিছু যাচাই করা। চাণক্য নীতি বলে, নিজের দুর্বলতা কখনো কারো সামনে প্রকাশ করো না, কারণ একদিন সেই দুর্বলতাই তোমার বিরুদ্ধে ব্যবহার করা হবে। এক শহরে এক ব্যবসায়ী ছিল, খুব ভোলা। সে সবার সঙ্গে নিজের সমস্যার কথা বলতো। লোকেরা সামনে সান্ত্বনা দিত, কিন্তু আড়ালে তাকে নিয়ে হাসাহাসি করত। ধীরে ধীরে তার সম্মান নষ্ট হয়ে গেল। অন্যদিকে একই শহরে আরেক ব্যবসায়ী ছিল বুদ্ধিমান। সে কখনো নিজের দুর্বলতা প্রকাশ করত না, সবসময় আত্মবিশ্বাস দেখাত। ফলাফল, বড় বড় চুক্তি তার কাছেই আসত। এটাই পার্থক্য, ভোলা মানুষ সম্মান হারায়, বুদ্ধিমান মানুষ সুযোগ পায়। চাণক্য বলেন, যে মানুষ নিজের পরিকল্পনা, উদ্দেশ্য আর স্বপ্ন সবার সঙ্গে ভাগ করে নেয়, সে নিজেই নিজের শত্রুকে শক্তিশালী করে তোলে। কতবার এমন হয়েছে যে তুমি নিজের প্ল্যান কাউকে বলেছ, আর সেই মানুষটাই পরে তোমার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে? তাই ভরসা করো, কিন্তু সীমার মধ্যে। গোপন কথা বলো, কিন্তু ভেবে চিনতে। মূর্খতা আর ভোলামি এক জিনিস নয়। মূর্খতা হলো অজ্ঞতা, আর ভোলামি হলো চোখের সামনে প্রতারণা দেখেও আবার বিশ্বাস করা। আর মনে রেখো, চালাকি মানে প্রতারণা নয়, চালাকি মানে বুদ্ধি, দূরদর্শিতা আর সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া। এই দুনিয়ায় সম্মান পায় সেই মানুষ যে বুদ্ধি দিয়ে চলে, যে আবেগে ভেসে সবাইকে খুশি করতে চায় সে নয়। ভোলা মানুষ ভাবে সবাই তার মতোই, কিন্তু বুদ্ধিমান মানুষ জানে সবাই নিজের লাভ দেখে চলে। হয়তো কোনো আত্মীয় তোমার কাছ থেকে টাকা নিয়েছে আর ফেরত দেয়নি, হয়তো কোনো বন্ধু তোমার পরিশ্রমের কৃতিত্ব নিজে নিয়েছে। এগুলোই ভোলামির মূল্য। এক গ্রামে দুই বন্ধু থাকত, একজন খুব ভোলা, আরেকজন বুদ্ধিমান। ভোলা বন্ধু সবার সাহায্য করত, কিন্তু যখন তার প্রয়োজন পড়ল, কেউ পাশে দাঁড়ালো না। বুদ্ধিমান বন্ধু সাহায্য করত ঠিকই, কিন্তু সঠিক জায়গায় আর সঠিক সময়। বিপদ এলে পুরো গ্রাম তার পাশে দাঁড়ালো। এটাই পার্থক্য, ভোলা মানুষ শুধু দেয়, বুদ্ধিমান মানুষ বিনিয়োগ করে। চাণক্য বলেন, যে মানুষ অন্যের উদ্দেশ্য বুঝতে শেখে, সে কখনো হার মানে না। এটাই আসল বুদ্ধিমত্তা, কে সত্যিকারের আপন আর কে মুখোশ পড়ে আছে তা চিনে নেওয়া। ভোলামি আমাদের আবেগে ভাসিয়ে সিদ্ধান্ত নিতে বাধ্য করে, আর বুদ্ধিমত্তা শেখায় যুক্তি দিয়ে সিদ্ধান্ত নিতে। আবেগে নেওয়া সিদ্ধান্ত পরে অনুশোচনায় বদলে যায়। যে মানুষ নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে, সেই আসল বিজয়ী। চাণক্য বলেন, সিংহ ক্ষুধার্ত হলেও ঘাস খায় না, সে সঠিক সময়ের জন্য অপেক্ষা করে। বুদ্ধিমান মানুষও তেমনই, সে তাড়াহুড়ো করে না, ধৈর্য ধরে এবং ঠিক সময়ে বাজি উল্টে দেয়।
যদি শত্রু শক্তিশালী হয় তাহলে সরাসরি লড়াই করো না, আগে তার দুর্বলতা খুঁজে বের করো, তারপর আঘাত করো। এই নীতি শুধু যুদ্ধের জন্য নয়, জীবনের প্রতিটি ক্ষেত্রে, কাজে, সম্পর্কে আর প্রতিযোগিতাতেও। মনে রেখো, বুদ্ধিমত্তার মানে অন্যকে নামানো নয়, বরং নিজেকে এতটা শক্তিশালী করা যাতে কেউ তোমাকে নামাতে না পারে। নিজের সব শক্তি কখনো প্রকাশ করো না, লুকানো শক্তি সবচেয়ে বড় ভয়। যে মানুষ সবাইকে খুশি করতে চায় সে শেষ পর্যন্ত নিজেই সবচেয়ে বেশি দুঃখী হয়। সবাইকে খুশি করা অসম্ভব, তাই যেগুলো জরুরি সেগুলোই আগলে রাখো, বাকিগুলো ছেড়ে দিতে শেখো। চাণক্য বলেন, বন্ধু, শত্রু আর সুযোগ, এই তিনটাকে চিনতে পারাই সফলতার সবচেয়ে বড় রহস্য। যদি তুমি এই কলাটা শিখে যাও তাহলে কেউ তোমাকে ঠকাতে পারবে না। শেষ কথা, জীবনের সবচেয়ে বড় যুদ্ধ বাইরে নয়, ভেতরে। ভয়, অলসতা আর নেতিবাচক চিন্তার সঙ্গে। যদি তুমি নিজের মনকে জয় করতে পারো তাহলে দুনিয়ার কোনো শক্তিই তোমাকে হারাতে পারবে না। যখন কেউ অপমান করে তখন নীরবতা দিয়ে উত্তর দাও। যখন কেউ আড়ালে কথা বলে সময়কে উত্তর দিতে দাও। আর যখন জীবন বারবার ফেলে দেয় হাসি মুখে আবার উঠে দাঁড়াও। এটাই চাণক্যের আসল নীতি, মনের ওপর জয়, জীবনের ওপর নিয়ন্ত্রণ।